السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياؤهم الطاغوت يخرجهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবারে ইলাহিতে অজস্র অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের মহান এক হুকুম আইনের লক্ষ্যে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্যে রব্বে করিমের দরবারে ইলাহিতে শুকরগুজারি বান্দা হিসেবে আমাদের দিল থেকে বলছি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ।
যে বিশেষ উপদেশগুলো কোরআনুল কারীমের ভিতরে অসংখ্য বাদ দিয়েছেন, তার ভিতরে একটি মুখ্য উপদেশ, এই উপদেশমূলক আলোচনার জন্য যে আয়াতখানা আপনাদের সামনে তেলাওয়াত হয়েছে সূরাতুল বাকারা, কোরআন শরীফের প্রথম দিকে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলো পেশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা, যারা রয়েছে, এই শব্দগুলো সবার জন্য ব্যবহার হয়। এইখানে বড় আছে, ছোট আছে, এইখানে বয়স্ক আছে, যুবকও আছে, নারীও আছে, পুরুষও আছে, এভরিথিং, সবাই থাকবে এখানে। এই জিনিসটার ব্যাপারটা পুরোপুরি ভাবে কোরআনুল কারীমের আক্ষরিকভাবে যে নির্দেশ মালাগুলো আল্লাহ রাব্বুল আলামিন সবার জন্য সুবিন্যস্ত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অসংখ্য জায়গায় যে শব্দগুলো প্রয়োগ করেছেন, সেটা হচ্ছে যে তিনি আমাদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য নিয়ামত দান করেছেন। আর ওই নিয়ামতগুলোর ভিতরে সবচেয়ে দামি যে নিয়ামত সেটা হচ্ছে ঈমান। সবচেয়ে দামি যে নিয়ামত, এই নিয়ামতটার নাম কি বলেন? ঈমান। কোন ব্যক্তির কাছে ঈমান নেই আর সে ব্যক্তিটার কাছে দুনিয়ার সবকিছু আছে, এই লোকটা সবচেয়ে বড় ফকির। এই লোকটা সবচেয়ে বড় ফকির, ভিক্ষুক, অসম্পূর্ণ। আর যেই লোকটার কাছে ঈমানের মতো নিয়ামত আছে কিন্তু বাকি দুনিয়ার কোনো জিনিস নেই তার কাছে, তার কাছে সব আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই কথাগুলো আমি এই জন্য বলতেছি, আজকে আমাদের ঈমান নিয়ে টানাহেঁচড়া চলতেছে, আজকে আমাদের ঈমান বিধ্বংসী স্লোগান দেওয়া হচ্ছে, আজকে ঈমানের বিপক্ষে অবস্থান নেওয়া হচ্ছে, রাষ্ট্রীয়ভাবে, প্রশাসনিকভাবে এবং অন্যান্য যাবতীয়ভাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাহস দিচ্ছেন এবং আমাদেরকে নির্ভয় করে এই কথাগুলো বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে তার বান্দাদেরকে সাহস দিতে গিয়ে বিভিন্ন জায়গায়, বিভিন্ন সূরাতে, বিভিন্ন আয়াতাংশের ভিতরে ডিসক্রাইব করেছেন যে তোমাদের কোনো ভয় নেই, তোমাদের অবস্থান কি হবে, অথবা তোমরা এগুলো করলে তোমাদের পরিণাম কি হবে। এই জিনিসগুলো আল্লাহ তাআলা খুব সুন্দরভাবে এবং সূক্ষ্মভাবে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলতেছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ হচ্ছেন, আল্লাহ নিজেকে এখানে বলার চেষ্টা করেছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ হচ্ছেন আমানু, ঈমানদারদের বন্ধু। সুবহানাল্লাহ, একবার বলবেন না? আল্লাহ হচ্ছেন ঈমানদারদের কি বলেন? বন্ধু। হ্যাঁ, কে বলছেন? আমি বলতেছি। একটা হলো আমি নিজে বানাইছি আল্লাহকে বন্ধু, এটা হলো এক জিনিস। না, আল্লাহ আমাকে বলতেছেন তিনি আমার বন্ধু। তার মানে হচ্ছে বন্ধু বন্ধুর সাহায্যের জন্য সবসময় রেডি হয়ে থাকে। বন্ধু রাত্রে 12টার দিকেও যদি বন্ধুর দরজায় নক করে, তাহলে বন্ধু সেইটাকে সাড়া দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি এমন বন্ধু, যে বন্ধুর কোনো ঘুম নাই, কোনো তন্দ্রা নাই, ঠিক কি না? যে বন্ধু চিরঞ্জীব, চিরস্থায়ী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো কাজেই আল্লাহ বলতেছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমানদার আছো, কি আছো? ঈমানদার আছো, আমি আল্লাহ তাদের বন্ধু হয়ে যাব। সুবহানাল্লাহ। ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর, আল্লাহ বলেন আমি তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাই, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কি বলতে চাইছেন?
অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাই, তার মানে কি? তার মানে হচ্ছে আমাদের ঈমান, আমাদের আকীদা, আমাদের ধারণা, আমাদের নীতিগত অবস্থান, আমাদের পারিবারিকগত অবস্থান, প্রত্যেকটা জিনিস দ্বারা আমরা কিন্তু ইসলাম বিরোধী কর্মকার্য করি অধিকাংশই। যার কারণে আমাদের ভিতরে সুন্নত নেই, আমাদের ভিতরে শরীয়ত নেই, আমাদের ভিতরে ধর্ম নেই, আমাদের ভিতরে কর্ম নেই। এই যাবতীয় জিনিসপত্র না থাকার কারণে আমরা জেনারেশনে আমাদের জীবনকে অতিবাহিত করতেছি। আমরা আমাদের মন মতন আমাদের জীবনকে অতিবাহিত করতেছি। আমাদের আল্লাহর অনুশাসন দেখার কোনো প্রয়োজন নাই, নবীর তরিকা দেখার আমাদের কোনো প্রয়োজন নেই। আমরা আমাদের মতো চলবো। আমাদের নেতা, আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের পরিবেশ, এগুলো নিয়েই আমরা বেঁচে থাকবো এবং কিয়ামত পর্যন্ত এগুলোর ভিতরে আমরা ডুবে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বলতে যাচ্ছেন, ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। যাকে আল্লাহ তাআলা নিজের ওলি হিসেবে সাব্যস্ত করেন, যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের বন্ধু বানিয়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত কিছু থেকে মুক্ত করে তাকে, অর্থাৎ এই সমস্ত কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকার বলতেছেন। কি বলতেছেন? বাপদাদার যেগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক, যেগুলো কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক, এই জিনিসগুলো অন্ধকার। মানুষের নিজের নীতি যেগুলো কোরআনের সাথে মিলে না, যেগুলো সুন্নাহের সাথে মিলে, এগুলো অন্ধকার। মানুষের আকীদা যেগুলো কোরআনের সাথে মিলে না, যেগুলো আহাদিসের সাথে মিলে না, এগুলো অন্ধকার। মানুষের পারিবারিক নিয়ম নীতি, মানুষের কুসংস্কার আদি, মানুষের বিভিন্ন ধরনের ধারণাপূর্ণ অবস্থান, মানুষের দল নিয়ে, মানুষের নেতা নিয়ে, মানুষের নিজের মনকে নিয়ে, মানুষের নিজের পরিবেশকে নিয়ে যেই সমস্ত জিনিস মানুষ নিজে বানিয়ে নিয়েছে, এই সমস্ত জিনিস হচ্ছে অন্ধকার। আর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আমি তোমাদেরকে অন্ধকার আচ্ছন্ন থেকে আলোক রোশনির ভিতরে নিয়ে যাই। আলোক রোশনি, কিন্তু এটা সবাই দেখতে পারে না, সবাই দেখতে পারে না। তার কারণ কি? তার কারণ তার ওই দেখার চোখই হয়নি, তাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই শক্তি দেননি, তাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই তৌফিক দেননি, যার কারণে সে তার চোখ দিয়ে নূরকে দেখতে পারতেছে না, অথচ সে আছে নূরের ভিতরে। কথা বলে না। আর যারা নিজের মনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের স্থান দিয়েছেন, নিজের অন্তরের ভিতরে রব্বে করিমের দ্বীনের পথকে নিয়ে, রব্বে করিমের রাসূলের সুন্নাহকে নিয়ে যারা চলাচল করতেছে, তারা ফিল অনুভব করতে পারে। তাদের ফিলিং হয় যে নিশ্চয়ই আমি সব ছেড়ে দিচ্ছি, কিন্তু আমি আলোর উপরে আছি। সুবহানাল্লাহ। আলোর উপরে আছি মানে আলোটা হলো হেদায়েত। আলোটা কি? হেদায়েত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাদেরকে আমি হেদায়েত দান করি তারা নিশ্চয়ই জান্নাতের যাওয়ার রাস্তাকে আলো দিয়ে দেখতে পাবে। সুবহানাল্লাহ। এটা আল্লাহর বক্তব্য। আর এই পরিপ্রেক্ষিতে আল্লাহর আরেকটা বক্তব্য আছে। যখনই আল্লাহ বলতেন ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর, অপর দিকে আল্লাহ আবার সুন্দর করে বলতেন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বললেন তাগুত। তাগুত এই শব্দের অর্থ আল্লাহর বিরুদ্ধাচরণ করা। কি করা? আল্লাহর বিরুদ্ধাচরণ করা। যেটা আজকে আমরা করতেছি আমাদের পারিবারিক জীবনে, আমরা আল্লাহর বিরুদ্ধাচরণ করি। কথা বলে আমরা আল্লাহর বিরুদ্ধাচরণ করি, যেটা হিসাব করে আমাদের কোনো শেষ থাকবে না। আমরা এই পরিমাণের আল্লাহর বিরুদ্ধাচরণ করি প্রত্যেকটা জিনিসের ভিতরে, প্রত্যেকটা জিনিসের ভিতরে। নামাজ থেকে নিয়ে, রোজা থেকে নিয়ে, হজ থেকে নিয়ে, যাকাত থেকে নিয়ে, ইসলামের অনুশাসন থেকে নিয়ে, বেসিক্যালি যে ধারণাগুলো রয়েছে সেই ধারণাগুলো নিয়ে, ইসলামের ঈমান, আকীদা, আরো অন্যান্য যাবতীয় জিনিসগুলোকে নিয়ে, ইসলাম যে ব্যাখ্যাগুলো দিয়েছে এই ব্যাখ্যাগুলোকে নিয়ে, আলেম ওলামাদের পরামর্শগুলোকে নিয়ে আমাদের কাছে বিকৃত ধরনের নিজেদের ধারণা উপস্থিতি, এটাকেই তাগুত বলা হয়। এটাকে কি বলা হয়? তাগুত বলা হয়। আল্লাহ তাআলা নিজের বিপরীতে তাগুতকে ব্যবহার করেছেন। আল্লাহ বলেছেন, ওইদিকে আল্লাহ বলেন যারা ঈমান আনে, যারা ঈমান আনে আমি আল্লাহ তাদের বন্ধু হয়ে যাই।
ওয়াল্লাযীনা কাফারু, আর যারা অকৃতজ্ঞ হয়ে যায়, যারা অবাধ্য হয়ে যায়, যারা অস্বীকারী হয়ে যায়, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়া, তারা বন্ধু হয়ে যায়। তারা কি হয়ে যায়? বন্ধু হয়ে যায়। তারা শয়তানের বন্ধু হয়ে যায়, অথচ নিজেরা খেয়াল করে না যে আমরা শয়তানি কাজ করতেছি। আপনারা কি আমার কথা বুঝেন? শয়তানের ধোঁকাটা এমন একটা ধোঁকা যে আমি যে শয়তানি করতেছি এটা কিন্তু ধরা যায় না। অর্থাৎ আমি আমার নিজের কাজটাকে ভালোই মনে করি, আমি আমার নিজের কাজটাকে কি মনে করি? ভালোই মনে করি, ইবাদত মনে করি। যেমন কথার কথা আমি বোঝানোর জন্য বলতেছি, আল্লাহ, আমাদের দেশে অনেক বিদআত চালু আছে। কি চালু আছে বলেন? বিদআত চালু আছে। বিদআত, তার মধ্যে একটা অনেক বড় বিদআত হচ্ছে আমরা মিলাদ পড়ি। মিলাদ, এটা কি ওরা মিলাদ পড়ে। আপনার নাম শুনছেন তো? হ্যাঁ, মিলাদ পড়ে। তো এই মিলাদের ভিতরে তারা ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা এটা বলে, এটা আপনারা জানেন। তো এটা বইলা তারা বিভিন্ন ধরনের শের আরো কবিতা টবিতা যা আছে এগুলো সব বইলা টেরা তাদের বক্তব্য হচ্ছে চেয়ার সাজায়। কি সাজায়? চেয়ার সাজায়। চেয়ার, একটা চেয়ার রাখে তারা ওইখানে, সেখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনি নাকি আসেন, উনি নাকি আসেন এবং উনি ওইখানে বসেন, চেয়ারে বসেন এবং তার সম্মানার্থে সবাই দাঁড়িয়ে যায়। তার সম্মানার্থে সবাই কি হয়ে যায়? দাঁড়িয়ে যায়। দাঁড়িয়েই ইয়া নবী সালামু আলাইকুম পড়তে থাকে। কথা কি বুঝে আসছে? হ্যাঁ। তো আজ থেকে অনেক আগের কথা, আমি এক মসজিদে জুমা পড়াই। তখন ওই মসজিদের ভিতরে, ওই মসজিদের আজীবন, মানে আমার যাওয়ার আগ পর্যন্ত আজীবন সেখানে ইচ্ছা মতো এই রসুল্লাহ হাজির করছে, আর রসুলের সামনে যারা যারা ক্যাম্প করছে, ক্যাম্প, এটাকে তারা ক্যাম্প বলে, ক্যাম্প করছে। কি পড়ছে? ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। ভালো তো? কথা বলো না? ভালো না? আপনাদের কাছে তো ভালো লাগে? জিলাপি খাইতে পারেন? জিলাপি, জিলাপি নিলে মিষ্টি, নিলে বাতাসা, এগুলি খেতে পারেন না? হ্যাঁ। তো আল্লাহ আমার বলছে, হুজুর আপনারা পড়াই দিব মিলাদ। কি করে দেব? মিলাদ পড়তে। ভালো কথা, মিলাদ তো ভালো জিনিস, আমি পড়াবো। কথা বলবো, ভালো জিনিস না? তো ভালো কথা। জুম্মার নামাজ পড়ানোর পর আমি দাঁড়াইছি, এই যে দাঁড়াইছি আমি, ইয়া নবী সালামু আলাইকা বইলা আমি আর বসি না। কথা বলো, আমি আর বসি না। বুঝতেছেন কথা? এখন মোটামুটি, আর তার মধ্যে এই কবিতা টবিতা যা এগুলি তো আমার কাছে আসে না, তো আছে না? কথা বলো, আছে না নাই? তো طلع البدر علينا بثنية الوداع وجب الشكر علينا ما دعا لله দাই বাস একের পর এক চলতেছে। তো মোটামুটি ভাবে আধা ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা মোটামুটি হয়ে গেছে। আমি চলতেছি, ইয়া নবী সালাম আলাইকুম চলতেছে আমার। তো এখন পাশের থেকে একজন উঠে বলতেছে, হুজুর বসবেন না? কথা বলেন। পাশের থেকে একজন বলতেছে, হুজুর বসবেন না? আবার তারপর তো খানার মাসালাও আছে, আছে না নাই? জুম্মার পরে এক চেটি আমি খালি পড়াশোনা করছি। আমি যে পড়াশোনা থামি না, একেবারে 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 1.5 ঘন্টা বাস চলতেছে। পাশের থেকে একজন উঠে কি বলতেছে, হুজুর বসবেন না? তা আমি বললাম যে হুজুর তো আসছে, হুজুর তো আর যাইতেছে না। কথা বলো, আপনারা যে চেয়ার সাজাইছেন না হুজুরের আসার জন্য, হুজুর যে আসছে, হুজুর তো আর যাইতেছে না। তো কাজে হুজুর যেহেতু যাইতেছে না, আমি বসতে পারবো না, কারণ হুজুরের সামনে বসে আমি বেয়াদবি করবো। কথা বলো, হুজুর যেখানে উপস্থিত, আমি এখানে বসে কি বেয়াদবি করবো? এটার জন্য আমি বসতে পারবো না। কথা বলো,
হুজুর যাও কা বসুক, আপনি বসে যান, আপনি বসে যান। হুজুর যাও কা থাক, আপনি বসে যান। তাহলে এটাই হলো বিশ্বনবীর প্রেম, এটাই হচ্ছে বিশ্বনবীর প্রতি আপনাদের সম্মান নাকি? আল্লাহ, এই জন্য এটা হলো একটা বিদআত। এটা একটা কি বলেন? বিদআত। আমি তখন তাকে বলছি, জীবনে আর আমারে দাঁড়াইতে বলবেন, মিলাদ পড়াইতে বলবেন? কয় না হুজুর, কান ধরছি, কান ধরছি, আর জীবনে দাঁড়াইতে বলবো না, আর আঁটু ব্যথা হয়ে গেছে। আল্লাহ, তো কাজেই এইটা একটা বিদআত। যারা করে এরা কিন্তু সব মনে করে করে, যারা করে এরা কিন্তু দিন মনে করে করে, যারা করে এরা কিন্তু ইবাদত মনে করে করে, যারা করে এরা কিন্তু ভালো কাজ মনে করে করে। তা আসলে কাজটা কি না? ভালো না। কারণ শয়তান এটারে কি করে রাখছে? কথা বলো, নেক্সট শুরুতে ধোকা দিয়ে রাখছে। এই জন্য যারা শয়তানি করে, যাদের মনে শয়তানি থাকে, এরা আসলে শয়তানটাকে শয়তান মনে করে না। আমি বুঝাতে চেয়েছি এই জিনিসটা। এরা শয়তানকে কি মনে করে না? শয়তানিকে শয়তানি মনে করে না। এরা মনে করে আমি ভালো কাজ করতেছি। যারা গীবত করে তারা মনে করে আমি ভালো কাজ করতেছি। যারা চগলখড়ি করে তারা মনে করে আমি ভালো কাজ করতেছি। যারা পরনিন্দা করে তারা মনে করে আমি ভালো কাজ করতেছি। কথা বলবো, যারা পরনারীকে স্পর্শ করে তারা মনে করে আমি ভালো কাজ করতেছি। যারা পরনারীকে দর্শন করে তারা মনে করে ভালো কাজ করতেছি। যারা মিথ্যা কথা বলে তারা মনে করে ভালো কাজ করতেছি। যারা জিনা করে তারা মনে করে ভালো কাজ করতেছি, এই জন্য এটা করতেই থাকে। আরে আমার কথা বুঝে না, আমার কথা কি বুঝতেছেন? যারা পর্দা বহির্ভূত কাজ করে তারা মনে করে এটা কিছুই না, এটা ভালো কাজ, এটা নরমাল বিষয়। এই জন্য তারা পর্দার বিপক্ষে সবসময় কাজ করে যায়। যারা মূর্তির পক্ষে কাজ করে এরা মনে করে এরা ভালো কাজ করতেছে। কথা বলে না, এরা মনে করে এরা ভালো কাজ করতেছে। আহারে, কেমনে বুঝে, কেমনে বুঝে? আল্লাহ, তোমাদের কোন জিনিস নিয়ে আমরা মাথা ঘামাই, মাথা ঘামাই না। কিন্তু তোমরা যখন ঈমান বিধ্বংসী কথা বলো তখনই আলেম ওলামারা কথা বলে। আপনি কি আমার কথা বুঝতেছেন? আলেম ওলামারা কখন কথা বলে? যখন ঈমান বিধ্বংসী কোনো বক্তব্য আসে, ঈমান বিধ্বংসী যখন কোনো কার্যক্রম আসে, তখনই আলেম ওলামার বক্তব্য আনে। নিলে তো আলেম ওলামার দরকার নাই। আপনি কথা বলুন, আলেম ওলামারা কি ঠেকা নিয়ে বসছে নাকি? আপনার কোনো ঠেকা নিয়ে বসছে, কিন্তু আলেম ওলামারা একটা দায়িত্ব, জিম্মাদারি নিয়ে বসছে। সেটা কি? আল্লাহ রাসূলের তরফ থেকে, আল্লাহর তরফ থেকে একটা জিম্মাদারি আলেম ওলামার উপরে এসেছে। এই জন্য বাধ্য হয়ে নিজের জীবনকে বাঁচিয়ে রেখে হকের কথা বুলন্দ করে বলতে থাকে, ঠিক কি না? এটা হচ্ছে আলেম ওলামাদের দায়িত্ব। আলেম ওলামাদের উপরে আল্লাহ তাআলা জিম্মাদারি দিয়েছেন। আজকে বিভিন্ন ওয়াজ মাহফিলের ভিতরে যখন, বিভিন্ন জায়গার ভিতরে যখন বরেণ্য উলামায়ে কেরামদেরকে ঢুকতে দেওয়া হয় না, যেতে দেওয়া হয় না, অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না, রাস্তাকে বন্ধ করে দেওয়া হচ্ছে, তখন যদি তাদেরকে জিজ্ঞেস করা, ভাই কেন এরকম করা হয়েছে, তো বললো উপর থেকে চাপ আছে। উপর থেকে কি আছে ভাই? চাপ আছে। কথা ঠিক, কথা ঠিক, উপর থেকে চাপ আছে, এটা ঠিক আছে, আমার কোনো আপত্তি নেই। তো তোমরা এই কথাটাই আমাদের ব্যাপারে বুঝো না কেন? কথা বলে না, তোমরা এই কথাটাই আমাদের ব্যাপারে বুঝো না কেন? আমাদেরও তো আল্লাহ রাসূলের উপর থেকে কি আছে? চাপ আছে। আল্লাহ রাসূলের এখান থেকে কি আছে? চাপ আছে। এই চাপের চোটে কথাগুলো বলি, কথা বলে না। নিলে কালকে আমাদের কঠিন ময়দানে তোমাদের মতো মানুষ, এই তোমাদের মতো বদমাশ, তোমাদের মতন তাগুত, তোমাদের মতন কোরআন বিধ্বংসী, হাদিস বিধ্বংসী, তোমার মতন সুন্নাহ বিরোধী, তোমার মতন ইসলামী আইন বিরোধী মানুষ আমাদের বিরুদ্ধে তখন সাক্ষী দেবে যে আমাদেরকে তো জানায় নাই, আমাদেরকে তো বলে নাই, আমাদেরকে তো বাঁচায় নাই, আমাদেরকে তো সংশোধন করে নাই, আমাদেরকে তো ভয় দেখায় নাই, আমাদেরকে তো সুসংবাদ দেয়। কথা বলে এটা বলবে। এই বলার, এই তারিখ থেকে, এই জায়গাটা থেকে, কাঠগড়ায় দাঁড়ানো থেকে বাঁচার জন্য তোমাদেরকে এই কথাগুলো বলি। নাহলে আমাদের কোনো দরকার নাই। তো আমি তো না বললে বেশি ভালো থাকি। কথা বলে, এই যে আমি যতবার আপনাদেরকে কথাগুলো বলি, আমি ভালো করে জানি, আপনাদের চেহারা দেখলে বুঝতে পারি যে আপনাদের কার চেহারায় কার ভিতরে কি চলতেছে। চেহারা কপাল গোছায় থাকে। কথা বলে, এই কথাগুলো সবার কাটা লাগে, কাটা কাটা আছে না, সুই 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 লাগে। আল্লাহ, কিন্তু সুই লাগলেও তো কিছু করার নাই। আজকের দুনিয়া যদি সুই লেগেও সোজা হই, বাড়ি খায়াও যদি সোজা হই, কথা বলো, পুলিশে যখন বাইরে
কি চিন্তা করে বেড়ে আরে বেচারা ব্যথা বইব, হ্যাঁ এটা চিন্তা করে বেড়ে মুজরিম যে দোষী থাকে এর কি এটা চিন্তা করে পুলিশ বাইরে না, ওরে চিন্তা করে বেড়ে মাইর খাওয়া যদি বেটা কি হয় সোজা হয়, কারণ মাইরের উপরে কি নাই ওষুধ নাই, মাইরের উপরে ওষুধ নাই। এই জন্য আলেম ওলামারা কথা দিয়ে আল্লাহর কোরআনের আয়াত দিয়ে রাসূলের অসংখ্য অজস্র অগণিত হাদিস দিয়ে সুন্নাহের শরীফের ওসিলা দিয়ে মানুষদেরকে বাইরায় কি করে পিটায়। পিটানির চোটেও যদি ভালো হয় কথা বলে না, কারণ মিষ্টি মিষ্টি কথা এত চলে না তো, মানুষ খালি মিষ্টি খেতে চায়, বেশি মিষ্টি খায় না কি হয়ে যাবো ডায়াবেটিস কথা বলে না, বেশি মিষ্টি খায় না সমস্যা হবে, সুগার নীল হয়ে যাবে, সুগার হাই হয়ে যাবে কথা বলে, এগুলি সমস্যা আছে। তো কাজেই এটার জন্য এই সমস্ত জিনিস আমরা বলি, আমাদের উপরে আল্লাহর তরফ থেকে চাপ আছে, রাসূলের তরফ থেকে চাপ আছে, এই চাপের চোটে আমরা আপনাদেরকে ভয় প্রদর্শন করি, আমরা আপনাদেরকে কড়া কড়া কথা বলি। আচ্ছা বলেন তো, রোগী যখন ওষুধ খায়, ওষুধ কি মিষ্টি না তিতা কথা বলে না? সিরাপ গুলো যে সব সিরাপ কি মিষ্টি হয়? সব সিরাপ তো মিষ্টি হয় না, কিন্তু তারপরেও কি খেতে হয় কেন? সুস্থ হওয়ার জন্য। আমার ঈমান অসুস্থ কথা বলে না, আমার আকীদা অসুস্থ, আমার আমল অসুস্থ, আমার দিল অসুস্থ, আমার দিমাগ অসুস্থ, আমার চিন্তা চেতনা অসুস্থ। তোমরা চেতনা নিয়ে আসছো, স্বাধীনতার চেতনা না, এটাকে স্বাধীনতা বলে? কুফরি মতবাদকে স্বাধীনতা বলে? কুফরি চিন্তা দর্শনকে, কুফরি মত দর্শনকে স্বাধীনতা বলে? আল্লাহ বিরোধী, নবী বিরোধী, বলেন আল্লাহ বিরোধী, নবী বিরোধী, সুন্নাত বিরোধী, ইসলামী আইন বিরোধী, কোরআন বিরোধী কোনো কথা যদি আসে আমরা কাউকে মানব না কথা বলেন, আমরা কাউকে মানব না। এটা শিক্ষাই আল্লাহ দিতেছেন। আল্লাহ বলতেছেন তোমরা যারা ঈমান আনো তাদের বন্ধু আমি হয়ে যাই, আর আমি যদি তাদের বন্ধু হয়ে যাই তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাই, আর ওই আলোটাই হচ্ছে এইটা হক হক হক। হক পথে যারা থাকবে তাদের উপরে এই অবস্থা হবেই, তাদের অবস্থান এরকম হবেই। কয় না হক কথার ভাত নাই, বলে কি বলে না? এই কথাটা সত্য, হক কথার ভাত নাই, হক কথার কি নেই? ভাত নাই। আপনি আজকে কোরআনের পক্ষে কথা বলেন, আপনাকে বলা হবে জঙ্গিবাদী, আপনাকে বলা হবে মৌলবাদী। আপনি আজকে ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলেন, আপনি আজকে ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলেন, আপনাকে বলা হবে দেশদ্রোহী কথা বলেন, আপনাকে বলা হবে মৌলবাদী কথা বলেন, আপনাকে বলা হবে তালেবান। তালেবানরা জঙ্গি না? তালেবানরা জঙ্গি তুম করে মুখের মধ্যে আউড়াইয়া দিছে, এটা মুখস্থ করাইয়া দিছে, মাথার মধ্যে ব্রেন ওয়াশ করে দিছে তুম করে। হ্যাঁ, তালেবানরা জঙ্গি। তো তালেবানরা যদি জঙ্গি থাকে, 30 বছর আগে যেরকম জঙ্গি ছিল আজকেও জঙ্গি কথা বলে না। কিন্তু আমরা কি দেখলাম? আমরা দেখলাম কাতারের দোহাতে যখন তালেবান কথা বলে না, আমরা কি দেখলাম? কাতারের দোহাতে যখন তালেবান আসলো তাদেরকে বলা হলো ফ্রিডম ফাইটার। তাদেরকে কি বলা হলো? ফ্রিডম ফাইটার। এবং তাদেরকে বলা হলো সম্মানিত যোদ্ধা। সম্মানিত যোদ্ধা বলা হলো। কে বলছে? অন্য কেউ না, যে বিগত 20 থেকে 30 বছর আগে তাদেরকে বলছে যুদ্ধ অপরাধী, যে বলছে তালেবান, যে বলছে মৌলবাদ, যে বলছে জঙ্গিবাদ, আজকে তারা বলতেছে এরা শান্তিকামী কথা বলে। এরা কি শান্তিকামী? ট্রাম্প বলছিল, ট্রাম্প আরে আমেরিকা বলেছিল, আমেরিকা। ট্রাম্প বলতে আমি তো খালি ট্রাম্পে বুঝাইনি, ট্রাম্পের পুরো দেশের যত মানুষ আছে ইহুদি নাসারারা সবগুলো বুঝাইছি। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা ফি আদাওয়াতিল মুসলিমিন। মুসলমানদের শত্রুতার ভিতরে সারা কুফরি জগৎ একটা শক্তি। তা আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, তোমার আমেরিকা মাথায় গুলি পড়াইয়া দিতে, গুলে খাওয়াইয়া দিতে, বাস তুমি তাদেরকে যুদ্ধ অপরাধী বলতেছো, তাদেরকে মৌলবাদী বলতেছো, তাদেরকে জঙ্গিবাদী বলতেছো, হ্যাঁ, তাদেরকে তালেবান বলতেছো, আরো কত কিছু বলতেছো। তো যদি সত্যি তারা জঙ্গিবাদী হয়, তাইলে 20 বছর আগেও তারা যা করেছে এখনো তারা তাই করতেছে। তো তাদের ক্ষেত্র যেহেতু এক, তাদের ভূমিকা যেহেতু এক, তাদের লক্ষ্যতা একই হবে। তাদের কথা বলেন, আপনারা কি আমার কথা বুঝতেছেন? কিন্তু না, আপনাদেরকে
গুলে গুলে ব্রেইন ওয়াশ করে খাওয়ায় দেয়। আপনারা আমেরিকা যা কোন তা বলেন, কথা বলেন মুখস্থ বিদ্যা, মুখ দাঁড় করা বিদ্যা দিয়ে কোন দিন চলবেন? নিজে বিবেক নাই? আপনাকে কি আল্লাহ বুদ্ধিমতী বুদ্ধি বানাইছে? কথা বলে না আল্লাহ। আপনি আরেকজনেরটা শুনে শুনে বলেন কেন? আপনি নিজে জাস্টিফাই করেন না। হ্যাঁ, আপনি ফাইন্ড আউট করেন যে আসলেই কি বিষয়টা এরকম কিনা। আজকে জিহাদের কথা বললেই তো জঙ্গিবাদ, কথা বলেন জিহাদের কথা বললেই জঙ্গিবাদ, মানে এত ভয় পায়। আজকে দেখেন না জায়গায় জায়গায় মামুনুল হক শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বরকাতুল আলিয়া তাকে জায়গায় জায়গায় আটকানো হচ্ছে। কেন কেন আটকানো হচ্ছে? তারা ভয় পায়, তারা ভয় পায়, তারা ভয় পায়। মনে রাখবেন, তারা ভয় পায়। বাতিল সবসময় হককে ভয় পায়। ইন্নাল বাতিলা কানা যাহুকা, নিশ্চয়ই বাতিল ধ্বংস হবে, হক আল্লাহ তাআলা বুলন্দ করে দেবেন। আর সেটাই হচ্ছে। আপনি দেখেন না আহা আল-নাহিয়া মামুনুল হকের বিরুদ্ধে কথা বলেছো, হ্যাঁ আহা তোমরা সাবধান হয়ে যাও, তোমরা সাবধান হয়ে যাও। এখনো সময় আছে অন্ধকার থেকে আলোর ভিতরে ফিরে আসো। কিন্তু তোমাদের কপালে তো নাই এটা, কথা বলে না, তোমাদের কপালে এটা নাই। পানি তো নিজে এসে সব মুখে ঢুকে যায় না। পিপাসা লাগলে পানি নিজে এসে সব মুখে ঢুকে যায় না, পানির কাছে যেতে হয়। কুয়ে কে পাস প্যাসা আনা है, प्यासा के पास कुआं नहीं जाता है। কথা বলে না। আপনারা কি আমার কথা বুঝেন? আল্লাহর ওয়াস্তে কথা বুঝবেন। কুয়ার কাছে পিপাসু যায়, পিপাসুর কাছে কুয়া আসে না। আল্লাহ, এই জন্য আমরা হেদায়েতের কাছে যেতে হবে, হেদায়েত থেকে চাইতে হবে, কথা বলে না। আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহুম্মা হদিনি সিরাতাল মুস্তাকিম। এটা চাইতে হবে, এটা না চাইলে আল্লাহ দিব না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের ভিতরে বলেছেন, হাদিসের ভিতরে রাসূলের দ্বারা বলেছেন, কেউ যদি আমার দিকে এক কদম আগায়, কয় কদম? কেউ যদি আমার দিকে এক কদম আগায়, অর্থাৎ আপনারা এই যে মসজিদে এসেছেন, এই মসজিদে আসার জন্য নিজের এক কদম বাড়িয়েছেন, আল্লাহ তাআলার কুদরতি ফেরেশতারা আপনাকে সাহায্য করেছে তাড়াতাড়ি আরো 2-3 কদম মসজিদে নিয়ে আসার জন্য। সুবহানাল্লাহ। ওয়াজ মাহফিলের ভিতরে মানুষ যায়, ইচ্ছা যখন থাকে আল্লাহ তাআলা তৌফিক দিয়ে দেয়। মানুষ যখন খানার ইচ্ছা পোষণ করে আল্লাহ তাআলা তৌফিক দিয়ে দেয়। মানুষ যখন যাওয়ার ইচ্ছা করে আল্লাহ তাআলা তৌফিক দিয়ে দেয়। মানুষ যখন করার ইচ্ছা করে আল্লাহ তৌফিক দিয়ে দেয়। আগে ইচ্ছা করে পরে তৌফিক চায় আর তৌফিক দেয়, কথা বলেন। আগে ইচ্ছা থাকতে হয়, আগে নিয়ত থাকতে হয়। কথাটা বুঝতে পারছেন? আগে আপনার মন তো চাইতেইব যে আপনি অন্ধকার থেকে আলোর দিকে যাবেন না, আপনার তো মন চায় না, আপনি ডুইবা থাকবেন ওটার ভিতরে। এটা হলো আপনার খাইসলত। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আল্লাহ নিজে বলতেছেন যে নিশ্চয়ই ইনসান, মানুষের খাইসলতই এটা। কি খাইসলত? বদ খাইসলত। মানুষকে আমি এত সুন্দর সুন্দর নাম নিয়ামত দিছি, মানুষকে এত নিয়ামতের ভিতরে ডুবন্ত রাখছি, মানুষকে এত সুস্থ রাখছি, মানুষকে সবকিছু থেকে মুক্ত রেখেছি, মানুষকে গজব থেকে বাঁচায় রাখছি, এরপরেও মানুষ কি লাকানুদ, অকৃতজ্ঞ। মানুষ কি অকৃতজ্ঞ। এত বড় করোনা ভাইরাস গেছে, এরপরেও হুঁশ হয় না। হ্যাঁ, করোনা ভাইরাসের মধ্যে আলেম ওলামাদের ছাড়া তোমাদের কোনো গতি ছিল না। তোমাদের জানাজার জন্য তোমাদের বাপেরা তোমাদেরকে ঘরের থেকে বের করে দিয়েছিল, ছেলেরা তোমাদেরকে ঘরের থেকে বের করে দিয়েছিল, তোমাদের আত্মীয়-স্বজন তোমাদের ধারের কাছে আসে নাই, কথা বলে না। এখন কথা কই আপনাদের, তখন তো খুঁজে পাইনি কোনো পার্টি নেতারে, তখন তো খুঁজে পাইনি কোনো দলের। আল্লাহ আল্লাহ। ডাক্তাররা পর্যন্ত দূরে থেকে কথা বলেন, কথা বলেন। শারীরিক দূরত্ব বজায় রাখেন, করোনা ভাইরাস ছড়ায় যাবে। আলেম ওলামারা নিজের জানের ঝুঁকি নিয়ে, নিজের জানের ঝুঁকি নিয়ে প্রত্যেকটা পাড়ায় পাড়ায়, প্রত্যেকটা মহল্লায় মহল্লায়, প্রত্যেকটা এলাকায় এলাকায়, প্রত্যেকটা উপজেলায় উপজেলায় আলেম ওলামারা নিজেদের জানের পরোয়া না করে, ইসলামকে মাথায় রেখে, আখিরাতকে মাথায় রেখে, আল্লাহর কাছে নিজের প্রতিদানকে মাথায় রেখে নিজেরা কোমরে রশি বেঁধে নেমে গেছে যে জানাজা দিতে হবে। জানাজা ছাড়া মুসলমানদের বিদায় হচ্ছে, এটা কিভাবে মানা যায়? এটা কিভাবে মানা যায়?
আহা, কি করুণ পরিণতি হয়েছে। জানাজা ছাড়া অসংখ্য লাশগুলোকে কি অবস্থা করা হয়েছে আপনারা দেখেন না? এগুলো হুশ হয় না, হুশ হয় না। আসলে আপনাদের তো ঈমানই নাই। আল্লাহ তো বলছেন ওয়াল্লাযীনা আমানু, ও ঈমানদাররা, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, ও ঈমানদাররা। আপনাদের তো ঈমান নাই, আমাদের ঈমান নাই। আল্লাহ, ওহ, মুসলমানের মুসলমানিত্ব নাই, মুসলমান হওয়ার দাবিদার, আর ঈমান নাই, মুসলমানিত্ব হওয়ার দাবিদার। আমল নাই, মুসলমানিত্ব হওয়ার দাবিদার। শরীয়ত নাই, সুন্নাত নাই, মুসলমানিত্ব হওয়ার দাবিদার। তুমি গিয়ে কবরে গিয়ে দিও ইউ আইডেন্টিফাই আই এম বাংলাদেশি, দিও কারে কয় জুতার বাড়ি আর ঝাড়ুর বাড়ি। বদমাইশ গুলি কোথাকার, শরম হয় না, লজ্জা হয় না, বেহায়া, বেলাদা, বেশরম। আল্লাহ, লাগে নূর কোথাকার, অকৃতজ্ঞ। তাগুত কি বলেন? তাগুত, এরা হচ্ছে তাগুত। এরা নিজেদের কাজকে ভালো কাজ মনে করে, আলেম ওলামাদের বিরোধীদেরকে ভালো কাজ মনে করে। কথা বলে না, তোমাদের এই দিন থাকবে না, এই দিন নয়, আরো দিন আছে। এই দিন নয়, আরো দিন আছে। আল্লাহ ওই দিন নিয়ে আসবে ইনশাআল্লাহুল আজিজ। তোমাদের পরাজয় সুনিশ্চিত। তোমরা যারা দুনিয়াবী, তোমরা যারা আখিরাতমুখী না, তোমরা যারা দিনমুখী না, তোমাদের পরাজিত নিশ্চিত হবেই হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আখিরাতকে বুলন্দ করে দেবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা হককে বুলন্দ করে দেবেন। ওই দিন দূরে নয়, ওই দিন দূরে নয়, অচিরেই ওই দিন সামনে আসবে, যেই দিন বাংলাদেশ না সারা বিশ্বের সমস্ত জায়গাগুলো থেকে কালেমার পতাকা উঠবে। ওই দিন দূরে নয়, যেই দিন সারা বিশ্বের সমস্ত দেশগুলো থেকে ইসলামের পতাকা উঠবে, হকের ঝান্ডা উঠবে, কোরআনের আইন শাসন কায়েম হবে। সেই দিন দূরে নয়। আজকে বড় বড় কথা বলা, আজকে মৌলবাদী বাংলাদেশে ছাড়াতে দেবে না, আজকে ইসলাম বাংলাদেশে ছাড়াতে দেবে না, আজকে মসজিদ ভাঙতেছো কিন্তু মূর্তিগুলোকে তোমরা হেফাজত করতেছো। হ্যাঁ, আজকে মসজিদ ভাঙতেছো অথচ মূর্তিগুলোকে তোমরা হেফাজত করতেছো। আশ্চর্য কথা। তোমরা পৌত্তলিকতা না তো তোমরা কি? তোমরা মুশরিক না তো তোমরা কি? তোমরা বলে মুসলমানের বাচ্চা, শরম করে না? কইতে বলতে শরম করে না? তোমরা হ্যাঁ, মুসলমানের তো ইসলাম, ঈমান। আল্লাহ, এত সহজ, এত সহজ যদি ছিল তাহলে তো হইছিলই কাজ, তো হইছিলই কাজ। আল্লাহু আকবার। এজন্য সুতরাং এখনো সময় আছে। তাওবা, তুবু ইলাল্লাহ, তুবু ইলাল্লাহ। আল্লাহর দিকে ফিরেন, আল্লাহর দিকে তাওবা করেন। এখনো সময় আছে, তাওবা করেন। আল্লাহ হয়তো মাফ করে দেবেন, আল্লাহ হয়তো মাফ করে। আল্লাহ গফুরুর রহিম। আমরা আপনাদের শত্রু না, আর আপনারা আমাদের শত্রু না। আপনাদেরকে আল্লাহর দ্বীনের পথে আনার জন্য কথাগুলো বলতেছি, হিদায়াতের পথে আনার জন্য বলতেছি, অন্ধকার থেকে আলোতে আনার জন্য এই কথাগুলো বলতেছি, তাগুতের পথ থেকে ফিরে আল্লাহর পথে আসার জন্য এই কথাগুলো বলতেছি, নবীর সুন্নতের দিকে আনার জন্য এই কথাগুলো বলতেছি, সাহাবীদের জীবন তরিকা আনার জন্য এই কথাগুলো বলতেছি। এখনো যদি হুঁশ না হয়, নিজের কপাল নিজে থাপড়াবেন, নিজের কপাল নিজে থাপড়াবেন, তখন কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না। ইনশাআল্লাহুল আজিজ দেশের তৌহিদি জনতা আপনাদেরকে ছেড়ে দেবে না। আচ্ছা, দেশের তৌহিদি জনতার কথা তো ছেড়ে দেন, আল্লাহ আপনাদেরকে ছাড়বে না ইনশাআল্লাহ। আল্লাহ কাজেই ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। আসেন, আল্লাহ তাআলা আপনাদেরকে, আপনারা তো আসেন খেলা হবে, আসেন খেলা হবে, এগুলি বাদ দেন, আসেন হিদায়াতের রাস্তায়। কথা বলে না, আসেন সুন্নতের তরিকায়, আসেন কোরআন হাদিসের রাস্তায়, আসেন মূর্তি পূজা থেকে বিরত হয়ে, আসেন মসজিদ বানাই, আসেন মাদ্রাসা বানাই, আসেন ঈমান আকীদা ঠিক করি, আসেন নামাজ ঠিক করি, আসেন রোজা ঠিক করি, আসেন হজ করি, আসেন প্রতিযোগিতা করি ভালো আমলে। কথা বলে না, এই জিনিসগুলো আসেন ঠিক করি, আসেন ঠিক করি, আসেন আমরা প্রতিযোগিতায় নেমে যাই। কথা বলে না, আল্লাহু আকবার। আসেন ইসলাম শিখি। কথা বলে না, আসেন ইসলাম শিখি, আসেন দ্বীন শিখি, আসেন সুন্নাত শিখি, আসেন নিজের জীবনের ভিতরে সুন্নতকে বুলন্দ করি, আসেন নিজের জীবনকে দ্বীনময় করে তুলি, আসেন নিজের দ্বীনকে, নিজের জীবনকে গুণাময়
আসেন, আপনারা খালি খেলাখেলি করেন না, বাদ দেন এগুলো, এগুলো বাদ দেন, হয়েছে অনেক, অনেক হয়েছে। দুইটা জিনিস এটা কোনো অহংকার করেন না। একটা হলো কি আপনার শরীর, কথা বলে না, একটা হলো শরীর আর একটা হলো ক্ষমতা। এই দুইটা জিনিস নিয়ে কখনো অহংকার করেন না, কখনো অহংকার করেন না। আল্লাহ তলায়া দিব, তলায়া দিব, তলায়া দিব, এত সোজা না। আল্লাহ আল্লাহ বুলন্দ করবেই হককে ইনশাআল্লাহ, হককে ইনশাআল্লাহ বুলন্দ করবে, এটা নিয়ে আমাদের কোনো টেনশন নেই। আল্লাহ নিজে বলছেন ইন্নাল বাতিলা কানা যাহুকা, নিশ্চয়ই বাতিল বিতাড়িত হবেই হবে, হবেই হবে, হবেই হবে, হতেই হবে, চিরন্তন সত্য, ইউনিভার্সাল ট্রুথ। কাজে আসেন আমরা হকের পথে আসেন, আসেন, আল্লাহ আমাদেরকে ডাকতেছেন, আসেন, আসেন। আল্লাহু আকবার। والذين كفروا أولياءهم الطاغوت يخرجون من النور إلى الظلمات, যদি তাগুতের দলে হয়ে যান তাহলে নূর থেকে অন্ধকারে চলে যাবেন, আর অন্ধকার নিয়ে যায় জাহান্নামের দিকে। আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের দিকে যাওয়ার তৌফিক দান করুন, অন্ধকার থেকে বের হয়ে আলোর দিকে যাওয়ার তৌফিক দান করুন, তাগুত থেকে বেঁচে আল্লাহর দলভুক্ত হওয়ার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।